আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছিলাম। টেকনোলজি পলিটিতে আমার আশা। কি করার জন্য আসছিলেন? ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য। কোন কোম্পানিতে আছে এখন? আমি এখন আলফা ব্রডের সরি আমি এখন আলফা বর্ডার সিস্টেম থেকে আসছিলাম। সেখানে আমি হিসাবে আছো, সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আসার আগে কি চিন্তা ভাবনা হয়েছিল, মাথায় কি কি চিন্তা ভাবনা ঘুরছিল? আমার আসলে মিটার সম্পর্কে কোনো ধারণা ছিল না, আমার ফ্রেন্ডদের মাধ্যমে জানা বিষয়টা। আমি এই কারণে ফ্রেন্ডদের মাধ্যমে এখানে আসা ছিল। এই সম্পর্কে আমি অনেক ডিটেলসে শুনছিলাম যে ভালো একটা যেখানে অনেকেই জব পাইতেছে, প্লাস কাজ অনেকটা শেখা হচ্ছে, তো সেই কারণে আমার এখানে আসা। জব পাওয়ার পিছনে তো আসলে কাজ না শিখলে কি জব থেকে এমনি হয়? না 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 স্যার, অবশ্যই। আচ্ছা, তো তার মধ্যে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসার আগে অনেক ইনস্টিটিউট ছিল, তাই না? জি জি জি। তো টেকনোলজি পলিকে সবসময় বেছে নেওয়ার মানে সবাই বেছে নেয়, বা তোমার কারণে তুমি কিভাবে বেছে নিলা, বা তোমার কাছে কেন মনে হয়েছে যে এটা বেস্ট? কোন কোন দিকগুলো মনে হচ্ছে? এখানকার পড়ানোর স্টাইলটা সেই ছিল এবং এখানে কাজ শেখানোটাও খুবই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। আমরা এখানে ভালোই অনেক কাজগুলোই মোটামুটি ভালোই শিখছি। ভালো শিখেছেন, তাই তো? কি কি ট্রেনিং করেছেন আপনারা এখান থেকে? জি, এখানে আমরা সিসকো, সিসিএনএ, মাইক্রোট্রিক সম্পর্কে ধারণা লাভ করেছি। ওএলটি, সিসিটিভি, পুরো 5টা ট্রেনিং। জি জি জি। এই যে চাকরি হলো আপনার আজকে, কেমন লাগছে চাকরি হওয়ার পরে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো খুশি লাগছিল এবং সে একটা মতো ফার্স্ট জব, যেটা আমার লাইফের এক্সপেরিয়েন্স। আলহামদুলিল্লাহ। আপনি কি চিন্তা করেছেন ডিপ্লোমা পরপরই আপনার চাকরি হয়ে যাবে, বা এটাকে এই সেমিস্টার কি চিন্তা করছিলেন? না না, আমি আসলে এরকম ভাবে কোনো আশা করিনি, বাট আলহামদুলিল্লাহ চাকরিটা হয়ে গেছে। এই যে চাকরিটা হলো বা জব হইলো, দেখা যাচ্ছে যে আমাদের তো আসলে মার্কেটিং এর কি হয়, আপনার চাকরি, আপনার সফলতাটা আমাদের বড় একটা মার্কেটিং, যে আপনাদের ছোট ভাইরা জানবে, বা জানলে ওরও যে উদ্বুদ্ধ হবে যে কাজটা করার পরে আমাদের এখানে জব প্লেসমেন্ট হয় বা চাকরি ক্ষেত্রে সবাই সফল হয়। তো এই যে আপনি যখন 7 সেমিস্টার শেষ করতে করতে 8 সেমিস্টারে উঠবে, অনেক তো মাথার মধ্যে চিন্তা ভাবনা গুলো, কি কি চিন্তাগুলো মাথায় তখন ঘুরে, এটা যদি একটু বলেন। বা অনেকে ছোট ভাইরা এখন যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে আসবে এবার আবারও মার্চ এপ্রিলের দিকে, তো তাদের এই চিন্তাগুলো এখন মাথায় ঘুরে, তো আপনার কি কি চিন্তাগুলো মাথায় ঘুরেছিল? আমার অনেক চিন্তা ছিল, যেমন যে কি কাজটা শেখা উচিত, কিভাবে করা উচিত, কোন কাজটা শিখলে আমাদের সফলতা অর্জন করা যাবে, কোন কাজটা আসলে করা উচিত, এইভাবে। যেমন তারপর আপনার ইনস্টিটিউট সিলেকশনের ক্ষেত্রে মানে আপনার কাছে কোন জিনিসটা মনে হয়েছে যে আমি আসলে এখানে গেলে শিখতে পারবো, এই জিনিসটা কখন থেকে মনে হয়েছে যে আসলে এখানে গেলে আমি যে কি কি পাবো, এটা কেমন কখন মনে হয়েছে? যেটা আমার ফ্রেন্ডের মাধ্যমে জানা, যদিও সব, আর নেটওয়ার্কিং সেক্টরটা আমার আগে থেকে ইন্টারেস্টিং ছিল। আর তার মধ্যে আমি নেটওয়ার্কিং এ খোঁজাখুঁজি বিভিন্ন সাইটে বা বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেকগুলাই দেখা হয়েছিল, এটাই আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে, এই কারণে আমি এখানে আসা ছিল। আচ্ছা যাক, তারপর আজকে তো কি কথার কাজে কি মিল পাইছো? টেকনোলজি বললি কি অবস্থা, জি কেমন লেগেছে পুরো ব্যাপারটা? জি ভাইয়া, জি স্যার, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল এবং কথার সাথে কাজের অবশ্যই মিল আছে। যে কাজ শিখছি আল্লাহর রহমতে ওই কাজগুলি পাচ্ছি বাস্তব জীবনেও, মানে জীবনে অনেক কাজে আসছে। এই যে 9 জনের মধ্যে তুমি তো মনে লাস্টে মনে তোমার জব হয়েছে, তাই না? অনেকে বলে কি ট্রেনিং করে আসার পর আমাদের খবর নেয় না, আমরা কি তোমার খবর নিয়েছিলাম? জি জি স্যার, অবশ্যই। আমাকে অনেকবারই ইন্টারভিউ জন্য ডাকা হয়েছিল, তো আপনি নিজেই আমাদের ফোন দিয়ে সবাই দিয়ে দিয়েছিলেন এইভাবে। এবার বলে যে আমরা তোমাদেরকে ফোন দেই বা ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে যে আমরা খবর রাখি, তোমাকে চাকরির জন্য ডাকি, এই ব্যাপারটা কেমন লেগেছে একটু যদি বলতাম? জি স্যার, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল যে আমাদের এখনো ভুলে যান নাই এবং নতুন স্টুডেন্ট আসার পরও যে আমাদের মনে রাখছেন, এই জন্য স্যার ধন্যবাদ। দেখ, এটা তো অনেক ভালো একটা জিনিস, তাই না? যে আমাদেরকে আসলে ট্রেনিং করাটাই মেন উদ্দেশ্য না, এই যে ট্রেনিং করা শেষ অবধি পর্যন্ত হাতটা ধরে রাখা, এটা তো একটা বড় জিনিস, তাই না? জি স্যার, অবশ্যই। তো তোমার কাছে কি মনে হয়েছে সর্বসাফল্য তোমাকে যে কাজগুলো শেখানো হয়েছে, এই যে ডিভাইস ওরিয়েন্টেড, এই ডিভাইস ওরিয়েন্টেড কাজটা তোমার কাছে কেমন লেগেছে? ডিভাইস ওরিয়েন্টেড কাজটা, যে ডিভাইসে হাতে ধরে কাজটা শিখছো একদম ধরে ধরে, এটা কেমন লেগেছে? জি স্যার, এই একটা কারণে সম্ভবত আমাদের কাজের কোনো প্রতি কোনো অনিয়া ছিল না এবং আমরা কাজটা অনেক ভালো মতো শিখতে পারছি। আর ডিভাইস কেনার কারণে আমাদের অনেকটা কাজে সফলতা এসেছে এবং আমার যে এক্সপিরিয়েন্স এখন জব করতেছি এতে অনেক সফল পেতেছি। মানে ক্লাসরুমে কি তোমাদেরকে ডিভাইসটা দেওয়া হয়েছিল মাইক্রোটিক সবাইকে একটা একটা করে দেওয়া হয়েছিল, যাতে আমরা কারোর কোনো ভাবে কাজে কোনো অসুবিধা না হয় এবং প্রত্যেকে আশা করি যে সবাই কাজগুলো অনেক ভালো মতো। এই যে তোমরা সিসকোর সিমুলেশন দিয়ে সফটওয়্যার দিয়ে শিখলা, তাই না? পরে তোমাদেরকে সিসকো রিয়েল ডিভাইসটা দেওয়া হয়েছে, তাই না? এই সম্পর্কে যদি একটু বলতা, এটাতে তোমার কতটুকু ভয় কেটে গেছে সিসকো রিয়েল ডিভাইসে কাজ শুরু করার? রিয়েল ডিভাইসের আগে আমাদের সিসকো প্র্যাকটিসটা দেওয়া হয়েছিল, যার ফলে আসলে রিয়েল ডিভাইসে এতটা ভয় ছিল না। তার মধ্যে আমাদের সম্পূর্ণভাবে কাজটা কিভাবে করা হবে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছিল এবং শিখেও দেওয়া হয়েছিল, এই কারণে এখন কোনো ভয় নেই, যদিও আর কাজের সময় কোনো অসুবিধা ছিল না। তোমাদেরকে ওএলটি একটা ট্রেনিং ছিল, তাই না? ওএলটি রিয়েল ডিভাইসে তুমি কি কনফিগারটা করছিলে?
জি স্যার ওএলটি রিয়েল ডিভাইসটা দেওয়া হয়েছিল তোমাদেরকে? হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছিল। আর সিসিটিভি দেখানো হয়েছিল রিয়েল ডিভাইসে তোমরা করছো? তো আসলে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় আমরা অনেক বেশি চিন্তায় বিভোর হয়ে যায়, তাই না? জি জি স্যার। কখন কোথায় যাব, কিভাবে করব, কোন ক্যারিয়ারটা ভালো হবে। তোমার কি মনে হয়েছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ারটা কেমন, ভালো নাকি খারাপ? স্যার অনেক ভালোই, যদি এটা ধরে রাখতে পারে এবং নেটওয়ার্ক সম্পর্কে কারো ধারণা থাকে, আশা করি এখানে কেউ বিফল হবে না। আর কাজটা যদি আল্লাহর মধ্যে যদি ভালো মতো শিখে রাখে তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তো নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে আসলে কাজের শেষ নাই, জবের শেষ নাই, শুধু কাজটা আপনাকে প্রপারলি শিখতে হবে প্রপার জায়গা থেকে, তাই না? জি জি অবশ্যই। আচ্ছা, তোমাদের কাছে কি মনে হয়েছে প্রতিদিন ক্লাস করতে এসে এই যে ক্লাসের ভিতরে তোমাদের ইনভায়রনমেন্টটা কেমন লেগেছে? টেকনোলজি পলির ইনভায়রনমেন্ট, ওদের কার্যকলাপ, ওনাদের স্ট্যান্ডার্ড, এই জিনিসটা কেমন লেগেছে? অন্যদের থেকে কেন আমরা এগিয়ে আছি? স্যার আমাদের প্রতিদিনের কাজের একটা ডিটেলস দেওয়া হতো, প্লাস প্রতিদিনের পড়ার জন্য আমাদের একটা চার্ট বানানো হতো, প্লাস তাদের প্রতিদিনের রিভিউ দেওয়া হতো, আমাদের লাইভে এসে সেই সমস্ত পড়াগুলো রিভাইজ করা হতো, এবং আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিন দেওয়া হতো, প্লাস কাজটা শেখানো হতো, এবং সম্পূর্ণ এনভায়রনমেন্ট আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে ঠিক ছিল। আচ্ছা, এই যে তুমি যে শুধু ডিপ্লোমা করে কি তোমার আজকে চাকরিটা হয়েছে, নাকি আসলে ডিপ্লোমার পাশাপাশি তোমাকে কি করতে হয়েছে, হাতে কলমে সঠিক একটা ট্রেনিং নিতে হয়েছে? তো এই অষ্টম সেমিস্টারে এই সঠিক সিদ্ধান্তটা তোমার কাছে না নিতে পারলে কেমন হইতো, সেটা তুমি যদি একটু বলতো। সম্ভবত আমি এখনো বসেই থাকতাম, বেকার বসে থাকতাম, বাট ট্রেনিং এর জন্য আসলে অনেকটা সফল হয়েছে এবং কাজের প্রতি ইন্টারেস্ট যাচ্ছিল, আর এখন একটা চাকরি পাইছে আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে না? এখন তুমি নিজে চলতে পারতেছো না? জি জি। এখন কি তোমার বাবার থেকে টাকা নিয়ে আসতে হচ্ছে? এখনো আশা করি আনা হয়নি। তাহলে যে তুমি নিজের টাকা দিয়ে চলতে পারতেছো, এটা কি তোমার ফ্যামিলির জন্য একটা সাপোর্ট না? জি জি। তাহলে এই যে দূর দূরান্ত গ্রাম থেকে আমরা আসি, অনেক জেলা পর্যায় থেকে আসি, আমরা সঠিক সিদ্ধান্তটা ওখানে না নিতে পারার কারণে ঢাকা শহরে আমাদের কি হয়, বিভিন্ন চাটুকদারি মার্কেটিং এর ফলে আমরা কি পড়ে যাই, বিপদে পড়ে যাই। কিন্তু এই যে টেকনোলজি পল্লীর মতো ইনস্টিটিউটদেরকে আমরা যদি চিহ্নিত করতে না পারি, দিন শেষে দেখো তোমাদের অনেক বন্ধু বান্ধব তোমাদের সাথে ছিল না? তোমরা এখানে কতজন আসছিল? আমরা এখানে 9 জন আসছি। 9 জন থেকে চাকরি হয়েছে সবাই? জি স্যার, মোটামুটি সবাই হয়েছে। সবাই হয়ে গেছে। তো 9 জনের চাকরি হওয়াটা মানে কেমন লেগেছে তোমাদের? তোমাদের অন্য ইনস্টিটিউটে অনেক ফ্রেন্ডরা গেছে না? তাদের সাথে কথা বলে এখন কি বলে বলো তো, কেমন লাগে? এখন অনেকে ঘুরতেছে, অনেকে বা বিদেশ যাওয়ার পরিকল্পনা, অনেকে বিয়ে শাদী সব ইত্যাদি। বাট আমাদের যারা চাকরি পেয়েছে আসলে স্যার আলহামদুলিল্লাহ সবাই খুশি আছি, প্লাস তাদেরও অনেকে বলছিলাম বাট তারা আসে নাই, প্লাস আমরা আমাদের জুনিয়রদের এই বিষয়ে অনেকটা ইনভলভ করছি, আশা করি স্যার সম্পূর্ণভাবে ঠিক আছে। তো এখন এই যে তোমার সিদ্ধান্তটা ভালো হয়েছে নাকি বন্ধুরা যে মানে আসে নাই তাদের সিদ্ধান্ত, কোনটা ভালো হয়েছে? তোমার সিদ্ধান্ত ভালো হয়েছে? আমার সিদ্ধান্ত আমার কাছে অনেকটাই বেস্ট মনে হয়েছে। তুমি সফল হয়েছে আজকে, তাই না? এখন তো আমার কথা হচ্ছে, তোমার এই যে বাবা মারা খুশি হলো, তুমি এই টাকা দিয়ে আস্তে আস্তে কি বিএসসি করে ফেলতে পারবে না? যদি আজকে চাকরি না হতো তুমি কি করতে, ঘুরতে ফিরতে, আড্ডা দিতা, নষ্ট করতে সময়, তাই না? নষ্ট হয়ে যেত। তা এখন যদি এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, এই ট্রেনিংটার আসলে গুরুত্বটা কেমন বা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কেমন, তোমার কাছে কি মনে হয়? জি স্যার, অনেকটাই ভালো হয়েছে যে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্তটা না নিতে পারতাম তাহলে আসলে হয়তো আমি এখনো ঘুরে বেড়াতাম বা বাবার টাকায় অনেকটাই বোঝ হয়ে যেত। বাট আশা করি সিদ্ধান্তটা নেওয়ার কারণে আমি আজকে সফলভাবে হতে পেরেছি এবং জব পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই যে দেখো, তোমাকে আমরা এখন জব পাওয়ার পর তুমি সরাসরি একটা আইএসপি তে চাকরি করতেছো, তাই না? জি জি স্যার। কিন্তু তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় আইএসপি তে ট্রেনিংটা করতে, তাহলে কি ওখান থেকে কাজটা শিখতে পারতা না? না স্যার। কেন? কারণ আমাদের লাইভ নেটওয়ার্ক, লাইভ নেটওয়ার্কে তোমাকে হাতে কলমে শেখানো সম্ভব ছিল না। কারণ ওনার রাউটারে আসলে তোমাকে একদম নতুন রাউটারে, যেমন আমাদের এখানে 0 থেকে তুমি ডিলিট করে বারবার শিখছো, ওখানে একটা কেবল খুললে কাস্টমারের প্রবলেম হয়ে যাবে, তাই না? এটা একটা বড় সমস্যা ছিল না? অনেকে মনে করে কি আমি আইএসপি তে ট্রেনিং করতেছি, কিন্তু না, আমাদের এখানে যেমন এবারে অনেক আইএসপি থেকে ট্রেনিং করার পর আমাদের এখানে আবার ট্রেনিং করতেছে। কেন? তোদের ভয়টা, ভয় না? তো এই জন্য তোমার কাছে কি মনে হয়েছে, আমাদের মতো টেকনোলজি পল্লী ইনস্টিটিউটে ট্রেনিং করা উচিত নাকি একটা আইএসপি তে ট্রেনিং করা উচিত? স্যার সরাসরি একটা আইএসপি তে জব করতে গেলে বা ট্রেনিং নিতে গেলে তারা অনেক কাজেই শুধু শিখাবে, কিন্তু হাতে কলমে কিছু শেখানো হবে না, মানে শুধু মুখে মুখে বলবে, কারণ সেগুলো হাতে কলমে শেখানো আসলে সম্ভব না। কিন্তু এইসব ট্রেনিং সেন্টারে আসলে খুবই উপকারী হবে এবং হাতে কলমে শেখা যায়, টেকনোলজি পড়লে আসলে সার্থক হবে আশা করি। কারণ সবগুলো ডিভাইস একদম যেটা এখানে একটা আইএসপি তে আছে সব আমাদের এখানে আছে না? তো এই কারণে কি হয়, তোমার ভয়টা কেটে যায়। অনেকে ভুল সিদ্ধান্ত নেয় কেন, প্রলোভিত হয়ে যায় বিভিন্ন মানুষের দ্বারা, তাই না?
যে অনেকে বলে আমি আপনাকে এটা করাবো কমিশিয়ে প্লাস, আসলে কি তোমাদের হার্ডওয়্যারের কাজটা এই যে কমিশিয়ে প্লাস এর কাজটা কি দরকার আছে? না স্যার, অনেকে বলে যে আমার কিন্তু আসলে এটা খুবই প্রয়োজন নাই, তাই না? কিন্তু অনেকে এটা মার্কেটিং করার জন্য বলে বা ক্ষতি হয়ে যায় তোমাদের, তোমরা যেটা বলছিলে আমাকে। তোমার কাছে কি মনে হচ্ছে আমাদের 5-in-1টা খুব কার্যকারী নাকি এই যে উল্টাপাল্টা ট্রেনিং গুলা করাটা কার্যকারী? 5-in-1টা আসলে বেস্ট ছিল আমার কাছে। কেন? এটা একটা কমপ্লিট প্যাকেজ। জি জি স্যার। কেন? আইএসপি তে সিসকো আছে, মাইক্রোটিকো আছে, ওএলটিও আছে, সিসিটিভিও আছে। তা আমরা এগুলো না করে আমরা উল্টা পাল্টা ট্রেনিং করার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কেরিয়ার হুমকির মুখে। জি জি জি। আবার কি করতেছি, পেমেন্টটা তোমার কাছে মনে হয়েছে কেমন? টেকনোলজি বলে কি কোর্স ফিটা কেমন নেয়? অনেক বেশি, একদম নরমালি, মানে কি বলে ধরা আসার মধ্যে, মানে 5টা ট্রেনিং অনুযায়ী কি অনেক বেশি? না 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 স্যার, একদম কম সীমার মধ্যেই ছিল। আচ্ছা, এই কম টাকার কারণে কি তোমাদের কোয়ালিটিটা কম দেওয়া হয়েছে? না 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 স্যার, কোনো রকম কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়া নেই। আচ্ছা, তোমাদের এই যে তোমাদের ক্লাস নেওয়ার পরিপ্রেক্ষিতে ট্রেনাররা ক্লাসে কেমন মিস করতো? ট্রেনাররা কি ক্লাসে লেট করে আসতো? ট্রেনাররা কখনো মিস করতো না, আমরা এই মাঝে মধ্যে একটু দু একবার, বাট ট্রেনারদের আসলে অনেকটা সাপোর্ট ছিল আমাদের উপরে, সবসময় ছিল। জি জি জি। তুমি যে বাসায় আসতে না বা লেট করতে, এই যে ক্লাস মিস করতে, তোমাকে কি বাসায় ফোন দেওয়া হইতো বা ক্লাস, এটা কেমন লেগেছে? ফোনটা দেওয়া হতো যাতে আমরা আসলে কোনো মিসটা না করতে চাই। মিসটা যদি ফোনটা না দেওয়া হতো আসলে হয়তো আমাদের আরো মিস যাইতো এবং অনেকগুলো কোর্স আমাদের বাদ হয়ে যেত। আপনারা আসলে এখানকার ট্রেনিং এর টিচাররা অনেকটাই সাপোর্টিভ ছিল। এই কেয়ারিংটা টাকাটা কেমন লেগেছে তোমার কাছে? পরিপূর্ণ কেয়ারিংটা আসলে ভালো ছিল, কারণ এই কেয়ারিং এর ফলে আজকে হয়তো সফল হয়েছে। তো অনেকে তো ট্রেনিং করে, কেয়ারিং করে না, আমি আসলাম না আসলে না আমার খবর নেয় না, তাই না? অনেক জায়গায় হয় না এটা? তোমার কাছে কেমন লেগেছে টেকনোলজি বলে এই কেয়ারিংটা? জি স্যার, অনেক ভালো লেগেছে। তো তুমি একটা ক্লাস মিস করলা, পরে কি কখনো ক্লাসটা ব্যাকআপ নিতে পারতা? জি জি স্যার, আমাদের একটা ব্যাকআপের ব্যবস্থা ছিল। আমাদের ট্রেনিং কোনো মিস হয়ে গেলে আমরা সেটা পরবর্তীতে একটা ব্যাকআপ ক্লাস পেয়ে যেতাম, যাতে আমাদের কোনো সমস্যা না হয়, কোনো কোর্সে যাতে কোনো সমস্যা না হয়। এবং এই জিনিসটা, এই কেয়ারিংটা আসলে বেস্ট ছিল আমাদের কাছে। আচ্ছা, তোমাদেরকে ক্লাসের সময় বলা হইতো, শেষ কি কখনো তার সময় দেওয়া হয়েছিল ক্লাসের সময়? আমাদের ক্লাসে একটা শুরু ছিল কিন্তু শেষ নাই। আমাদের সেই ক্লাসটা যখন শুরু হইতো, সেই কোর্সটা যতক্ষণ আমাদের শেষ হয় ততক্ষণ আমাদের ক্লাস চলতে থাকতো, এটা কোনো সীমাবদ্ধতা নেই। এটা অনেকের কি মনে হয় যে আসলে টেকনোলজি পড়লে অন্যদের থেকে আলাদা কেন? এই জায়গাটা থেকে তোমাকে যদি প্রশ্ন করা হয়, তুমি এক কথায় কি বলবা যে টেকনোলজি পড়লে এই কারণগুলোর কারণে আলাদা? যদি বলা যায় তাহলে ভাই, নিয়মের মধ্যে একটা আছে, কেয়ারিং ছিল এবং কাজের প্রতি যত্ন ছিল। আমাদের সঠিক সিদ্ধান্ত প্লাস সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করেছে, আমাদের কাজ ভালো মতো শেখানো হয়েছে, এইসব ইত্যাদি। আর চাকরি ক্ষেত্রে তোমাদেরকে এই যে রেফার করা, আসলে কি টেকনোলজি পড়লে মিথ্যা কথা বলে রেফার করে নাকি মিথ্যা কথা? মিথ্যা কথা না স্যার, আসলে রেফার করে আমাদের। এই যে তোমার যে আজকে চাকরিটা হলো, কি টেকনোলজি পড়লে রেফার করেছিল? না, রেফার করে না, অফিসে তো রেফার করেছে। জি, অপারেটর মানে তোমাদের আগে তো একজন ওখানে আছে না? জি স্যার। আমরা কি রেফার করি কিনা? জি জি স্যার, অবশ্যই করেন। আমাদের রেফার করার মধ্যেই তো চাকরিগুলো হয়, তাই না? এখন তুমি কাজ না শিখে তুই তোমাকে আমরা রেফার করেছি নাকি কাজ শিখার পরে তোমাকে আমরা রেফার করেছি? শিখার পর যখন মানে কাজটা না পারলে তো রেফার সম্ভব না স্যার, আপনি কাজ কমপ্লিট দেওয়ার পরে তারপরে আমাদের রেফার করা হয়েছে। মানে তুমি কি ক্লাস মিস দিলে কি তোমরা কেমন রেফার করবো নাকি তুমি 100% ক্লাসে উপস্থিত থাকতে হবে 90%, এরকম এটা আমাদের অবস্থা ছিল না? জি জি স্যার, আমাদের 90% উপস্থিত থাকা লাগছিল, কারণ মিস দিলে বা কাজ না শিখলে আমাদের কখনো রেফার করা হতো না। রেফার করা হতো। এই যে কাজগুলো যখন তোমাকে ধরে ধরে শেখানো হইতো, তুমি যখন পারতা না, তোমাকে মানে এটা কি ছেড়ে দেওয়া হইতো যে না পারলে আপনি চলে যান, এরকম কি কখনো করা হইতো? না না স্যার, আমাদের আবার হাতে কলমে শিখিয়ে দেওয়া হতো খুবই যত্নের সহকারে। তুমি কি জিরো থেকে শিখেছো নাকি অনেক কিছু আগে থেকে শিখে আসছো? আমি একদমই জিরো ছিলাম। নেটের সম্পর্কে আমার আসলে খুব একটা ধারণা ছিল না। এই টেকনোলজি পড়ে দিয়ে সমস্ত কিছু শেখা আমার হাতে কলমে ক্লাস সব। অনেকে বলে যে আসলে 3 মাসে সম্ভব না, যেটা আমি 4 বছরে পারি নাই। এদের প্রতি যদি একটু কথা বলতে যে আসলে 3 মাসে কি সম্ভব? 3 মাসে আসলে সম্ভব, যদি আসলে নিজে থেকে একটা চেষ্টা করা যায়, প্লাস আমাদের স্যারদের যে কেয়ারিং প্লাস যত্নটা, সেটা যদি আসলে আমাদের নিজেরাও থেকে যদি কিছু একটা নেওয়া যায়, মানে উদ্যোগটা নিতে পারি, তাহলে আসলেই সম্ভব। 4 বছর যদি কোনো কেয়ারিং বা ইনে ছেড়ে দিলে তো সেই জিনিসটা সম্ভব হয় না। অবশ্যই সম্ভব 3 মাসে। 3 মাসে অবশ্যই সম্ভব। তার মানে কেউ যদি বলে, তার মানে এটা আপনাকে ভুল প্ল্যানিং সে আপনি ফেলে দিবে, প্রলোভিত করবে, বা আপনাকে কোর্সটা কম করানোর জন্য হয়তো বা সে একটা দুইটা বাদ দিয়ে দিবে, তাই না? বাট আমাদের 5-in-1 এর মানে এটা অনেক বড় একটা ট্রেনিং, কিন্তু আমরা তোমাদেরকে ক্লাসটা যেভাবে স্পিড আপ করি, ঠিক আছে, ক্লাসের মধ্যে তোমাদেরকে প্রতিটা জিনিস ধরিয়ে ধরিয়ে করে দেয়, কোনো কারণে আমরা কি কোনো টপিক মিস দিই বা সিলেবাস কি শর্ট করে ফেলি, এমন কিছু কি মনে হয়েছে কখনো? না না স্যার, আমাদের কখনোই সিলেবাসটা মিস দেওয়া হয় নাই। ধরে ধরে কি ক্লাসগুলো করা হয়েছে না? জি জি স্যার, আমাদের হাতে কলমে সমস্ত সিলেবাস অনুযায়ী ক্লাস করানো হয়েছে।
এটা কি সত্যি ভাবেই তো আমরা করেছি নাকি নাকি কোনো কারণে তোমাকে আমরা শিখিয়ে দিয়েছি যে তুমি আমাদের পক্ষে বলো, এটা এমন কিছু কি হয়েছে? তুমি তো অনেস্টলি রিভিউ দিচ্ছ কিনা দেখো, কারণ আমাদের তোমার একটা সঠিক এবং সত্যি রিভিউর কারণে একটা মানুষের কেরিয়ার স্টাবলিশড হবে। এমন তো না যে তোমার আজকে কিছু হয় না এবার তোমাকে আমরা শিখিয়ে দিয়েছি, কাজ না শিখিয়ে তোমাকে রেফার করছে, এমন তো কখনো কিছু না, তাই না? তোমাদের রিভিউ গুলার কারণে কি হবে, ছোট ভাইরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কারণ এত এত ইনস্টিটিউটের ভিড়ে টেকনোলজি পড়লে অনেকগুলা ট্র্যাক নিয়ে কাজ করে না, শুধু নেটওয়ার্ক সেক্টর নিয়ে কাজ করে। এতে করে তোমার কাছে কি মনে হয়েছে আমরা কেন স্পেশাল শুধু নেটওয়ার্কিং নিয়ে কাজ করা স্পেশাল? কারণ কাজের প্লাস ধারা সমস্ত কিছু সম্পূর্ণ কিছুই মানে আলাদা থাকে। আর যদি অন্য অন্য ডিফারেন্ট তারপর আমরা করতাম তাহলে অনেকগুলা ট্র্যাকের দিকে চলে যেত, এই জন্য আমরা ফোকাস থাকতে পারতাম। যাক, আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লেগেছে। সর্বোপরি তোমাদের এই যে সিএসআররা তোমাদেরকে আসতে দিচ্ছে, বা তোমরা তো আমাদের এখানে আগে থেকে কনফার্ম করছো সিট, যেটা আমাদের এখানে অনেক আগে থেকে কনফার্ম সিট না করলে কি হয়, আমাদের সিট লিমিটেশনটা শেষ হয়ে যায়, যেটা 180 জন মাত্র সারা বাংলাদেশ থেকে ট্রেনিং করতে পারবে। তো তোমার কাছে এটা কেমন মনে হয়েছে যে আমাদের পদ্ধতিটা কেমন আসলে আগে থেকে রেডি হওয়াটা? আগে থেকে আসলে খুবই ভালো একটা পদ্ধতি, কারণ হুট করে স্যার আসা আসলে অনেকটা টাফ হয়ে যায়। অনেক সময় ভালো সিট পাওয়া যায় না, দেখা যাচ্ছে অনেক ভালো ব্যাচ পাওয়া যায় না, ঠিক আছে না, সিনিয়র ট্রেনারদেরকেও পাওয়া যায় না। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে, তাই না? তো তুমি কোন ইনস্টিটিউট থেকে আসলে? টাঙ্গাইল। এখন কর্মরত আছে কোথায়? আলফা ব্রডওয়ে সিস্টেম অ্যাজ এ সিস্টেম সাপোর্ট ইঞ্জিনিয়ার। ছোট ভাইদের উদ্দেশ্যে এই যে এখনো ওরা মানে সিদ্ধান্ত নিতে পারছে না, তাদেরকে যদি কয়টা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তুমি যদি একটু হেল্প করে, যে কিভাবে বলবা তোমরা সিদ্ধান্তটা এখন থেকে কিভাবে নিবা? এটাই বলতে চাইছে, নেটওয়ার্ক বা যদি নেটওয়ার্ক সেক্টরে তোমরা আসতে চাও তাহলে ভালো মতো খোঁজ খবর নাও, কি কি শেখা উচিত, কোন ট্রেনিং ইনস্টিটিউটটা সম্পূর্ণভাবে আগে ক্লিয়ার হয়ে নিবে, যে কোনো অসুবিধা আছে কি নাই, ব্যাকগ্রাউন্ড অবশ্যই চেক করে নিবা, সম্পূর্ণভাবে সকলে নিজে থেকে শিওর হওয়ার পরে আশা করি আসবা। আর টেকনোলজি পল্লীতে তুমি যদি আমন্ত্রণ করতে চাও, কিভাবে আমন্ত্রণ করবা ওদেরকে? এক কথা বলতে পারি যে তুমি আসতে পারবে, আশা করি নিশ্চিন্তে আসতে পারবে, কিন্তু আশা করি কোনো পথ ভ্রষ্ট হবে না। ইনশাআল্লাহ আমরাও চাই সেটা। আর তোমাদের স্যারদের প্রতি যদি কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাও, স্যাররা যে তোমাদেরকে আসতে দিয়েছে, স্যারদেরকে যদি কোনো ধন্যবাদ দিতে চাও, তোমাদের সিএসআর কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের টেকনোলজি পলিতে আসার সুযোগ করে দেওয়া হয়েছিল। আচ্ছা, তোমার বাবা মাকে যদি ধন্যবাদ দিতে চাও, ওনাদের তো একটা কষ্টের বিনিময়ে তুমি আজ তোমার 4টা বছর কষ্ট করেছো, তাই না? আমাদেরকে একটু ধন্যবাদ দাও। অনেক সময় তো বাবা মাকে ধন্যবাদ দেওয়া হয় না। ভাই, আমাদের টিমের ব্যাপারে যদি একটু বলতে, টেকনোলজি পলি টিমটা কেমন? তোমাদেরকে যে আইডি কার্ড থেকে শুরু করে সার্টিফিকেট, লাস্টের দিনে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ, কেমন ছিল টেকনোলজি পলির জার্নিটা? এক্সিলেন্ট ছিল নাকি খুবই খুবই খারাপ ছিল? জার্নিটা আসলে খুবই সুন্দর ছিল। আমাদের শুরু থেকে সম্পূর্ণভাবে গাইডেন্স দেওয়া হয়েছিল, আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছিল একটা, লাস্টের দিন আমাদের খাবার প্লাস টি শার্ট সার্টিফিকেট দেওয়া হয়েছিল, এবং খুবই সুন্দরভাবে পরিপাটি টিম অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ টিমের প্রতি কেমন লেগেছে? টিমকে ধন্যবাদ দিতে চাও নাকি না? অবশ্যই টিমকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তুমি যে কোম্পানিতে আজকে কর্মরত হয়েছে, অবশ্যই কোম্পানির এমডি স্যারকে একটা ধন্যবাদ দিতে হবে, যিনি তোমাকে কাজের জন্য সুযোগ করে দিয়েছে। অবশ্যই ওনাকে একটা ধন্যবাদ দিয়ে দাও, কাজের সুযোগ করে দেওয়ার জন্য। রেদওয়ানকে অবশ্যই ধন্যবাদ যে সুযোগ করে দিয়েছে, তাই না? তো সর্বোপরি ছোট ভাইদের উদ্দেশ্যে আল্লাহ হাফিজ বলে আমরা আজকে শেষ করবো। জি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।